হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুরিয়া লার্নিং হাউস। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভীষণ ভালো আছো। এর আগের দিন তোমাদেরকে আমি ভাজ্যভাজক, ভাগফল বা ভাগশেষ কাকে বলে, তাদের মধ্যে সম্পর্ক কি, সব কিছু তোমাদেরকে খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদেরকে অনেকগুলো ভাগ করে দেখাবো, যেখানে আমরা দেখতে পাবো যে কিছু ভাগফল শূন্য, আবার কিছু ভাগফল আমরা পাবো যেগুলো কিন্তু শূন্যর থেকে বেশি। এর আগে আমি তোমাদেরকে কাঠির সাহায্যে কোনো নাম্বারকে কি করে লিখবে, বা কার্ডের সাহায্যে কোনো নাম্বারকে কি করে প্রকাশ করবে, হাতে রেখে যোগ বিয়োগ কি করে করবে, প্রশ্নের অঙ্ক লিখে লিখে কি করে করতে হয়, দুটো সংখ্যার মধ্যে তুলনা কি করে করবে, গ্রেটার দ্যান এবং লেস দ্যান বা ইকুয়াল টু সাইন দিয়ে, গুণ্য, গুণক, গুণফল এগুলো কি, কাকে বলে, প্রথম পদ্ধতি এবং দ্বিতীয় পদ্ধতির সাহায্যে গুণ কি করে করবে, বারবার বিয়োগের মাধ্যমে ভাগ কি করে করবে, কার্ডের সাহায্যে ভাগ কি করে করবে, বা কাঠির সাহায্যে কি করে তোমরা ভাগফল নির্ণয় করবে, ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ এগুলো কাকে বলে, এদের মধ্যে সম্পর্ক কি। হ্যাঁ, আমি তোমাদেরকে এগুলো সব কিছু খুব ভালোভাবে শিখিয়ে দিয়েছি। তোমরা কেউ যদি আমার ভিডিওগুলি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওগুলি দেখে নিতে পারো। যারা আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও কিন্তু তোমরা প্রেস করে রেখো। তাহলে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে। আর ভিডিওটা পুরো দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওর তলায় একটা লাইক করো, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি তোমাদেরকে করাবো ক্লাস 2 আমার বইয়ের পেজ 196। 196 পাতায় তোমাদের অনেকগুলি ভাগ দেওয়া আছে, যেখানে কিন্তু তোমাদের ভাজ্য, ভাজক, ভাগফল এবং ভাগশেষ নির্ণয় করতে হবে। প্রথমে যে ভাগটা আছে সেটা দেখো, 42 ভাজিত 5। তাহলে এখানে ভাজ্য কোনটা, যে সংখ্যাটাকে আমরা ভাগ করব, তার মানে যে বড় সংখ্যাটা আছে সেটা হচ্ছে ভাজ্য। যাকে দিয়ে ভাগ করব, যে সংখ্যাটা দিয়ে ভাগ করব সেটা হচ্ছে ভাজক। তাহলে এখানে ভাজ্য কোনটা, 42, ভাজক কত, 5। তাহলে ভাগফল আর ভাগশেষটা তো আমাদেরকে বার করতে হবে। তাহলে চলো বার করি। প্রথমে আমরা আগে এইভাবে লাইন টেনে নেব, তারপর একক দশক লিখব। এখানে ভাজক মানে 5 লিখব, একক দশকের তলায় ভাজ্য লিখব। এখানে ভাজ্য কত, 42। এরপরে আমরা ভাগটা করব। ভাজ্যর প্রথমে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 4, যেটা হচ্ছে 5-এর থেকে ছোট, তাই আমরা পুরো সংখ্যাটাকে আমরা ধরবো 42। তাহলে কততে 42 হয় দেখি, 5 একে 5, 5 দুগুণে 10, 5 তিনে 15, 5 চারে 20, 5 পাঁচে 25, 5 ছয় 30, 5 সাতে 35, 5 আটে 40, 5 নয় 45। না, 45 তো বড় হয়ে যাচ্ছে, তাই আমরা 45 নিতে পারবো না। 42-এর থেকে ছোট সংখ্যা আমাদেরকে নিতে হবে। তাহলে 5 আটে 40, হ্যাঁ 40টা কিন্তু আমরা নিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে কত হবে, 5 আটে 40, এখানে আমরা 8 লিখবো, এখানে 40 লিখবো। এরপরে বিয়োগ করলে দেখি কত হয়। তাহলে 42-এর থেকে 40 বিয়োগ করলে হলো 2। এই 2কে তো আর 5 দিয়ে ভাগ করা যাবে না, সেই জন্য 2 হলো ভাগ শেষ, আর 8 হলো ভাগফল। ওপরে যে সংখ্যাটা আমরা পাই সেটা হচ্ছে ভাগফল, আর নিচে যে অবশিষ্ট পড়ে থাকে সেটা হচ্ছে ভাগ শেষ। তাহলে আমরা কত পেলাম, ভাগফল পেলাম 8, আর ভাগ শেষ হলো 2। এখানে দেখো ওইটাই আমি করে দেখিয়েছি। ঠিক আছে, এর পরের অঙ্কটা দেখো কি আছে, 33 ভাগ 3। তাহলে এখানে ভাজ্য কোনটা, বড় সংখ্যাটা 33, ভাজক কোনটা, যেটা দিয়ে ভাগ করছি ছোট সংখ্যাটা 3। ঠিক আছে, তাহলে ভাগফল আর ভাগশেষটা আমরা নির্ণয় করি। এখানে 33কে 3 দিয়ে আমরা ভাগ করছি, একক দশক লিখে 33 লিখলাম, এখানে ভাজ্যটা লিখলাম, এদিকে ভাজক লিখলাম। এখানে দেখো প্রথমে যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে 3-এর সমান, যেটা দিয়ে ভাগ করছি তার সমান, তাই আমরা একটা একটা করে সংখ্যা নেব। ঠিক আছে, প্রথমে 3টা নিলাম, কততে 3 হয়, 3 একে 3, এখানে 1 লিখলাম, এখানে 3 লিখলাম, বিয়োগ করলাম, বিয়োগ করলে কত হয়, 3 বিয়োগ 3 করলে হয় 0। এরপরে এই সংখ্যাটা এখানে নেমে আসবে। আবার আমরা করব ভাগ, যেহেতু ভাগ করা যাচ্ছে, এখানে যদি 2 থাকতো আমরা কিন্তু করতে পারতাম না, কারণ 2টা ছোট, যেটা 3 দিয়ে ভাগ করা যাবে না। যেহেতু 3 আছে আমরা ভাগ করতে পারবো। তাহলে কততে 3 হয়, 3 একে 3, এখানে 1 লিখলাম, এখানে 3 লিখে আবার বিয়োগ করলাম, এখানে হলো 0। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হলো, ভাগফল হচ্ছে 11, ভাগ শেষ হচ্ছে
শূন্য। ঠিক আছে, তাহলে এখানে আমরা ভাগফলের তলায় 11 লিখবো, ভাগশেষের তলায় শূন্য লিখবো। বুঝতে পেরেছো? আর তোমাদের পাশে যে জায়গাটা দিয়েছে সেটা হচ্ছে যে গিয়ে তোমাদেরকে এখানেই কিন্তু করে দেখাতে হবে যে তোমরা কিভাবে ভাগটা করলে। বুঝতে পেরেছো? যখনই কোনো এই ধরনের অঙ্ক থাকবে যে তোমাদের এইভাবে ছক করে দিয়েছে যেখানে তোমাদের ভাজ্য, ভাজক, ভাগফল, ভাগশেষ বের করতে হবে, তোমাদেরকে শুধু কিন্তু উত্তরগুলো লিখে দিলে চলবে না, পাশে তোমাদেরকে কিন্তু করে দেখাতে হবে যে তোমরা কিভাবে ভাগটা করলে। বুঝতে পেরেছো? এর পরের অঙ্কটা দেখো, 47/3। এখানে ভাজ্য কত, যে সংখ্যাটা বড়, ঠিক আছে, যে সংখ্যাটাকে আমরা ভাগ করছি 47 আমরা এখানে লিখলাম ভাজ্য। ভাজক কত, যেটা দিয়ে ভাগ করছি 3। ঠিক আছে, এবারে ভাগফল আর ভাগশেষটা আমরা এখানে বের করব। 47 আর এখানে 3 আছে, প্রথমের সংখ্যাটা 3-এর থেকে বড়, তাই শুধু আমরা এই সংখ্যাটাকে নেব। তাহলে 4 যদি নিই তাহলে দেখি 3 একে 3, 3 দুগুণে করলে কিন্তু 6 হয়ে যায়, যেটা কিন্তু আমরা করতে পারবো না, বিয়োগ করতে পারবো না, তাই 3 একে 3 নিলাম। ঠিক আছে, এবার 3 একে 3 নেওয়ার পর 4 বিয়োগ 3 করলাম, এখানে 1 হলো। এবারে পাশের থেকে 7টা নিচে নেমে চলে এলো, তাহলে সংখ্যাটা কত দাঁড়ালো 17, যেটা কিন্তু 3-এর থেকে বড়। ঠিক আছে, তাই আমরা এটাকে ভাগ করতে পারবো। দেখি কততে হয়। 3 একে 3, 3 দুগুণে 6, 3 3-এ 9, 3 4-এ 12, 3 5-এ 15, 15 পর্যন্ত বিয়োগ করতে পারছি। 3 6-এ 18, না 18টা কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তাহলে 3 5-এ 15, 15 পর্যন্ত কিন্তু আমরা বিয়োগ করতে পাচ্ছি। তাহলে এখানে আমরা 5 লিখবো, 3 5-এ 15, আর এখানে হচ্ছে যে গিয়ে 15টা লিখবো। তাহলে 17 থেকে 15 বিয়োগ করলে কত হয় 2। 15টা কি ভাগফল আর 2টা হচ্ছে ভাগশেষ, তাই লিখেছি। দেখো এখানে 15 হচ্ছে ভাগফলের জায়গায় 15 আর ভাগশেষের জায়গায় হচ্ছে 2। ঠিক আছে, আরেকটা কথা তোমাদেরকে আমি বলতে যেটা ভুলে গেলাম সেটা হচ্ছে অবশ্যই এখানে কিন্তু তোমাদেরকে লিখতে হবে, যেহেতু এখানে 3 এখানে নিয়ে এসছো, যেহেতু 3 গুণিত 1 সমান হচ্ছে 3, যেহেতু 3 একে 3। ঠিক আছে, এই কথাগুলো কিন্তু লিখতে হবে। বাইরে থেকে কোনো সংখ্যা নিয়ে এলে তোমাদেরকে কিন্তু সেটা পাশে এইভাবে লিখে দিতে হবে, যেহেতু 3 × 5 = 15। ঠিক আছে, এগুলোতেও তেমনি লিখে নিও। এখানে 40 নিয়ে এসছো, তার মানে কি যেহেতু 5 × 8 = 40, 5 8-এ 40। ঠিক আছে, এখানেও লিখবে যেহেতু 3 একে 3 = 3। আবার এখানে একটা 3 নিয়ে এসছো, 3কে বিয়োগ করেছো, যেহেতু 3 গুণিত 1 = 3। এটা কিন্তু তোমাদেরকে এখানে লিখতে হবে। ঠিক, এর পরের অঙ্কটা দেখো, 55/4। তাহলে এখানে ভাজ্য কোনটা, 55 বড় সংখ্যাটা। ঠিক আছে, ভাজক যেটা দিয়ে আমরা ভাগ করছি 4, ভাগফল আর ভাগশেষটা দেখি 55 4। ঠিক আছে, তাহলে 55 আমরা এখানে লিখলাম, 4 এখানে লিখলাম। ভাজ্যর প্রথমের যে সংখ্যাটা 5 সেটা 4-এর থেকে বড়, তাই আমরা শুধু 5টাকে নেব। তাহলে 4 একে 4, 4 দুগুণে করলে 8 হয়ে যাচ্ছে, যেটা কিন্তু 5-এর থেকে বড়, তাই 4 একে 4 করলাম। তাহলে 5 বিয়োগ 4 করলে কত হলো 1, আর এখান থেকে 5টা নেমে এলো, তাহলে আমরা কত পেলাম 15। এবারে দেখি আবার 4-এর নামটা বলি, 4 একে 4, 4 দুগুণে 8, 4 3-এ 12, 4 4-এ 16, 16 বড় হয়ে যাচ্ছে, 4 3-এ 12 পর্যন্ত কিন্তু আমরা নিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে 3 লিখলাম, এখানে 12 লিখলাম। 15 থেকে 12 বিয়োগ করলে কত হয় 3। ঠিক আছে, তাহলে এখানে ভাগফল হলো 13 আর ভাগশেষ হচ্ছে 3। অবশ্যই এখানে লিখবে যেহেতু 4 গুণিত 1 = 4, 4 একে 4, আর এখানে 12 আমরা কততে নিলাম 3, 4 3-এ 12, তাই তো। তাহলে এখানে লিখবে যেহেতু 4 × 3 = 12, 4 3-এ 12। বুঝতে পেরেছো? এরপর ভাগটা দেখো কি আছে, 64/5। ঠিক আছে, ভাজ্য কোনটা 64 বড় সংখ্যাটা, ভাজক যেটা দিয়ে ভাগ করছি 5। তাহলে দেখি ভাগফল আর ভাগশেষ কত হয়। এখানে প্রথমের যে সংখ্যাটা আছে সেটা হচ্ছে বড় 5-এর থেকে, তাই আমরা প্রথমের সংখ্যাটাই শুধু নেব। 6 আছে, তাহলে কততে হয় দেখি, 5 একে 5, 5 দুগুণে 10, 10 তো বড় হয়ে যাচ্ছে, হবে না, তাই 5 একে আমরা 5 নিলাম। এরপরে 5টাকে আমরা বিয়োগ করলে কত পাবো, 6-এর থেকে 5 বিয়োগ করলে 1 হয়, আর এখানে 4টা নেমে এলো। ঠিক আছে, এবারে 14 হলো। এবারে আবার 5-এর নামটা বলি, 5 একে 5, 5 দুগুণে 10, 5 3-এ 15, 5 3-এ 15 হয়ে যাচ্ছে, তাহলে 15 তো বড় হয়ে যাচ্ছে, তাহলে 5 দুগুণে 10, এখানে 2 লিখলাম, আর এখানে হচ্ছে 10 লিখলাম। তাহলে 14 থেকে 10 বিয়োগ করলে কত হয় 4। 4 যেহেতু 5-এর থেকে ছোট হয়ে যাচ্ছে, তাই আর আমরা ভাগ করতে পারবো না, সেই জন্য 12 হলো ভাগফল আর 4 হলো ভাগশেষ। ঠিক আছে, এখানে দেখো
সেটাই লিখেছি। 12 হচ্ছে ভাগফল আর 4 হচ্ছে ভাগশেষ। এর পরের অঙ্কটা দেখো কি আছে, 87 ভাগ 4। এখানে ভাজ্য কোনটা, বড় সংখ্যাটা, ঠিক আছে 87। ভাজক কোনটা, যেটা ভাগ করছি যেটা দিয়ে, 4। ভাগফল আর ভাগশেষ কত হবে, 87কে প্রথমে 4 দিয়ে আমাদেরকে ভাগ করলে কি হবে দেখি, 8। 8টা হচ্ছে বড়, তাই প্রথমে শুধু 8টাকে আমরা নেব। তাহলে কততে দেখি, এটা 8 হয়, 4 একে 4, 4 দুগুণেই 8, ঠিক আছে। 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে, এখানে 2 লিখলাম, এখানে 8 লিখলাম। 8 বিয়োগ 8 করলে হয় 0। এখানে 7টা নেমে এলো, 4 একে 4, 4 দুগুণে 8, না 8 তো হবে না, এখানে বিয়োগ করতে পারবো না, তাই 4 একে 4 নিলাম। 7-এর থেকে 4 বিয়োগ করলে হয় 3, ঠিক আছে। আর এখানে অবশ্যই ব্র্যাকেটে লিখবে, যেহেতু 4 × 2 = 8, আর যেহেতু 4 একে 4 = 4, তাহলে আর আমরা ভাগ করতে পারবো না, যেহেতু এই সংখ্যাটা 4-এর থেকে ছোট হয়ে গেছে। তাই ভাগশেষ হচ্ছে 3 আর ভাগফল হলো 21। বুঝতে পারলে? এর পরের অঙ্কটা দেখো কি আছে, 30 ভাগ 2। এখানে ভাজ্য কত, 30, ভাজক 2। এবারে ভাগটা করি, 30কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, প্রথমে সংখ্যাটা 3, যেটা 2-এর থেকে বড়, তাই শুধু 3 আমরা কনসিডার করব। তাহলে দেখি 2-এর নামটা বলে, 2 একে 2, 2 দুগুণে 4, 4 বড় হয়ে যাচ্ছে, তাই 2 একে 2 নেব, 2 একে 2। এখানে বিয়োগ করলে কত হলো, 3-এর থেকে 2 বিয়োগ করলে হলো 1, আর এখানে শূন্যটা হচ্ছে নেমে এলো। তাহলে কত হলো সংখ্যাটা, 10। তাহলে 2 5 এ 10, ঠিক আছে। 2 একে 2, 2 দুগুণে 4, 2 3-এ 6, 2 4-এ 8, 2 5 এ 10, মিলে গেল। তাহলে এখানে 5 লিখলাম, আর এখানে 10 বিয়োগ করলাম, 10 বিয়োগ 10 করলে হলো 0। তাহলে এখানে ভাগফল হচ্ছে 15 আর ভাগশেষ হচ্ছে 0, ঠিক আছে। এর পরেরটা দেখো, 72 ভাগ 5। এখানে বড় সংখ্যাটা 72 হচ্ছে ভাজ্য, যেটা দিয়ে ভাগ করছি 5 সেটা হচ্ছে ভাজক। এবারে ভাগফল আর ভাগশেষটা দেখি, 72কে 5 দিয়ে ভাগ করলে কত হবে, 7 হচ্ছে 5-এর থেকে বড়, তাই শুধু 7টাকে নেব। 5 একে 5, 5 দুগুণে 10 বড় হয়ে যাচ্ছে, তাই 5 একে 5 নেব। 7-এর থেকে 5 বিয়োগ করলে কত হলো, 2, আর এখানে 2টা নেমে এলো, 22 পেলাম। এবারে 5-এর ঘরে আবার নামতা বলি, 5 একে 5, 5 দুগুণে 10, 5 3-এ 15, 5 4-এ 20, 5 5-এ 25টা কিন্তু 22-এর থেকে বড় হয়ে যাচ্ছে, তাই নিতে পারবো না। 5 4-এ 20 আমাদেরকে নিতে হবে। 22-এর থেকে 20 বিয়োগ করলে হয় 2, আর কিন্তু আমরা ভাগ করতে পারবো না, যেহেতু 2টা 5-এর থেকে ছোট, তাই ভাগফল হলো 14 আর ভাগশেষ হলো 2। এর পরেরটা দেখো, 11 ভাগ 2। 11 হচ্ছে ভাজ্য, 2 হচ্ছে ভাজক। এবারে ভাগটা করি, 11 আর এদিকে 2 লিখলাম। এখানে দেখো একটা হচ্ছে 2-এর থেকে হচ্ছে ছোট, তাই আমরা পুরো সংখ্যাটাকে ধরতে হবে 11, ঠিক আছে। এবারে 2-এর নামটা বলি, 2 একে 2, 2 দুগুণে 4, 2 3-এ 6, 2 4-এ 8, 2 5-এ 10, 2 6 12, না 6 নিতে পারবো না, 11 থেকে 12 আমরা বিয়োগ করতে পারবো না, তাই এখানে হচ্ছে যে গিয়ে 5 পর্যন্ত আমাদেরকে নিতে হবে। 2 5-এ 10, তাহলে 11 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে 1, যেহেতু 1টা 2-এর থেকে ছোট, তাই আর ভাগ করতে পারবো না, সেই জন্য 5 হচ্ছে ভাগফল, 1 হচ্ছে ভাগশেষ। বুঝতে পারলে? এরপরে তোমাদের আছে প্রশ্নের অঙ্ক। এর আগে তোমাদেরকে আমি যোগ বিয়োগের প্রশ্নের অঙ্ক করিয়ে দিয়েছি, গুণের প্রশ্নের অঙ্ক করিয়ে দিয়েছি, এরপরে হচ্ছে ভাগের প্রশ্নের অঙ্ক, ঠিক আছে। তাহলে দেখি প্রথমেরটা কি আছে, 13টা ফল 5টা পাখিকে খেতে দেওয়া হবে, প্রত্যেকে সমান সংখ্যক গোটা ফল পাবে, কটা ফল অবশিষ্ট থাকবে হিসেব করি। তাহলে কি 13টা ফল আমার কাছে আছে, ঠিক আছে, আর 5টা পাখি আছে। এবার 13টা ফলকে আমাকে কিন্তু 5টা পাখিকে সমান ভাগে ভাগ করে দিতে হবে। একটা পাখি 2টো খেলো, আরেকটা পাখি 3টে খেলো, এরকম করলে কিন্তু হবে না। প্রত্যেকটা পাখিকে যদি 2টো করে দিই তাহলে 2টো করেই দেবো, প্রত্যেকটা পাখিকে যদি 3টে করে দিই তাহলে 3টে করেই দেবো। সমান সংখ্যায় কিন্তু আমরা দেবো, তাতে কিন্তু 13টা ফল সমানভাবে ভাগ নাও হতে পারে, কিছু হয়তো অবশিষ্ট থাকলো সেটাও হতে পারে, বা সমান ভাগে ভাগ হয়ে যেতেও পারে, সেটা দেখি ভাগ করে, ঠিক আছে। সেটাই আমাদেরকে বার করতে হবে, যে সমান ভাগে ভাগ করে যদি আমরা দিই তাহলে অবশিষ্ট কত থাকবে। যেহেতু প্রশ্নের অঙ্ক, তোমাদেরকে লিখে লিখে কিন্তু করতে হবে। কিভাবে লিখবে, 5টা পাখিকে খেতে দেবো সমান 13টা ফল, তাহলে একটা পাখিকে খেতে দেবো কত, 13 ভাগ 5, তাহলে 13 ভাগ 5 করলে কত হবে, এখানে 13 লিখলে, একক দশক উপরে লিখলে। এবারে একটা হচ্ছে ছোট, তাই পুরো সংখ্যাটাকে আমাদেরকে ধরতে হবে। দেখি 5-এর নামটা বলে, 5 একে 5, 5 দুগুণে 10, 5 3-এ 15, না হবে না, সেই জন্য তাই আমাদেরকে 5 দুগুণে 10 নিতে হবে। 13 থেকে 10 বিয়োগ করলে কত হয়, 3, তাহলে 3কে আর ভাগ করা যাচ্ছে না,
তাই এক্ষেত্রে আমরা 2 হচ্ছে ভাগফল পেলাম আর 3 হচ্ছে আমরা ভাগশেষ পেলাম। আর এখানে অবশ্যই যেমন আমি লিখেছি অমনি লিখবে, যেহেতু 5 × 2 = 10। এখানে ভাগফল সমান 2 আর ভাগশেষ সমান 3। তার মানে কি প্রত্যেকটা পাখিকে আমরা দুটো দুটো করে ফল আমরা দেওয়ার পরেও কিন্তু আমাদের 3টে ফল অবশিষ্ট থাকবে। ঠিক আছে, এখানে যে অবশিষ্ট কতগুলো থাকবে হিসেব করতে বলেছে, তো তাহলে উত্তরটাকে লিখবো। উত্তর হলো 3টি ফল অবশিষ্ট থাকবে। যে সংখ্যাটা আমাদের ভাগশেষ সেটাই হচ্ছে আমাদের অবশিষ্ট থাকবে। বুঝতে পেরেছো? এর পরের অঙ্কটা কি আছে? 23টি টুপি কয়েকজনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। প্রত্যেককে দুটো করে টুপি পেল। কটা টুপি পড়ে থাকলো ও কজন টুপি পেল হিসেব করি। তার মানে কি 23টা টুপি ভাগ করে দিচ্ছি, কতজনের মধ্যে ভাগ করব সেটা কিন্তু দেওয়া নেই, কিন্তু প্রত্যেকে দুটি করে টুপি পাবে সেটা কিন্তু লিখে দিয়েছে। দুটো করেই টুপি কিন্তু সবাই পাবে, একটা করেও পাবে না, 3টে করেও পাবে না, সবাই কিন্তু দুটো করে টুপি পাবে। তাহলে দুটো করে টুপি যদি সবাইকে দেওয়া হয় আর 23টা যদি টুপি থাকে, তাহলে আমরা কতজনকে আমরা টুপি দিলাম সেটা হিসেব করতে হবে। আর তোমাদেরকে বার করতে হবে যে দুটো করে দেওয়ার পর অবশিষ্ট কি কিছু থাকবে। তাহলে দেখি আমরা ভাগ করে কি হয়, 23/2 করে দেখি। যেহেতু প্রশ্নের অঙ্ক তাই লিখে লিখে করতে হবে। দুটো টুপি পেল একজন, তাহলে প্রত্যেককে দুটো করে টুপি দেব। ঠিক আছে, তাই কি লিখবো, দুটো টুপি পেল একজন, একজনও যা আর প্রত্যেক বলাও তা। ঠিক আছে, 23টা টুপি পাবে সমান কতজন, 23/2। 23কে যদি 2 দিয়ে ভাগ করি কত হবে, এটা 2 আছে তাই 2 1কে 2 করলাম, বিয়োগ করলাম, এখানে 0 হলো, 3টা নেমে এলো। যেহেতু 3টা 2-এর থেকে বড় তাই আমরা আবার ভাগ করব। 2 1কে 2, 2 2 4 হবে না, তাহলে 2 1কে 2 আবার নিলাম। ঠিক আছে, বিয়োগ করলে কত হলো 1, আর আমরা ভাগ করতে পারবো না। তাহলে 11 হচ্ছে ভাগফল আর 1 হচ্ছে ভাগশেষ। তার মানে কি একটা টুপি সবাইকে ভাগ করে দেওয়ার পর পড়ে থাকলো। ঠিক আছে, তাহলে কতজনকে আমরা ভাগ করে দিতে পারলাম হচ্ছে সমানভাবে 11 জনকে। 11 জনকে এখানে বলে দিয়েছে যে দুটো করে টুপি আমরা দেব, কিন্তু কতজনকে দেব তা কিন্তু বলা ছিল না। তাহলে উত্তর থেকে আমরা কি পেলাম, যে 11 জনকে আমরা টুপি দেব আর টুপি দেওয়ার পর পড়ে থাকবে কত, অবশিষ্ট থাকবে একটা টুপি। তাহলে উত্তর হিসেবে তোমাদেরকে কি লিখতে হবে, যে একটা টুপি পড়ে থাকলো এবং 11 জন টুপি পেল। বুঝতে পেরেছো? এরপরের অঙ্কটা কি আছে 3 নম্বরের, 37টি নারকেল আছে, 3 জনের মধ্যে সমান সংখ্যায় ভাগ করে দিই। প্রত্যেকে কতগুলো গোটা নারকেল পাবে এবং কতগুলো নারকেল অবশিষ্ট থাকবে হিসেব করি। তাহলে কি 37টা নারকেল আছে, 3 জনের মধ্যে আমরা ভাগ করে দেব। তাহলে দেখি 3 জনের মধ্যে যদি ভাগ করে দিই, তাহলে প্রত্যেকে কটা করে নারকেল পাবে আর কতগুলো পড়ে থাকবে সেটাই বার করতে হবে। ঠিক আছে, তাহলে প্রত্যেকে কতগুলো পাবে সেটা হবে ভাগফল, আর কতগুলো পড়ে থাকবে সেটার উত্তরটা কি হবে, ভাগশেষ। ঠিক আছে, তাহলে কি লিখবো, 3 জন পাবে মোট নারকেল সমান 37টি। অতএব একজন পাবে মোট নারকেল সমান কত, 37/3টি। তাহলে এখানে 37 লিখলাম, 3 লিখলাম, 3 3 সমান, তাই 3 1কে 3 প্রথমে হলো, বিয়োগ করলে 0 হলো, এখানে 7 নেমে এলো। 3 1কে 3, 3 2 6, 3 3 9 হবে না, 3 2 6, তাহলে 7 বিয়োগ 6 করলে কত হলো 1। এখানে কিন্তু অবশ্যই যেহেতু করে কথাগুলো লিখবে, 3 × 1 = 3, আর এখানে 3 × 2 = 6। ঠিক আছে, তাহলে এখানে ভাগফল কত পেলাম আমরা, 12, আর ভাগশেষ কত পেলাম, 1। তাহলে এই ভাগফলটা কি বললাম, প্রত্যেকে কতগুলো করে পাবে, তাহলে প্রত্যেককে কিন্তু 12টা করে নারকেল পাবে। 12টা করে নারকেল দেওয়ার পরেও নারকেল পড়ে থাকবে কটা, ভাগশেষটা কটা, একটা। ঠিক আছে, তাহলে উত্তর হিসেবে কি লিখবে, প্রত্যেকে 12টি করে গোটা নারকেল পাবে এবং একটি নারকেল অবশিষ্ট থাকবে। বুঝতে পেরেছো? আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। আমার ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওর তলায় একটা লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব লেখা বাটনটির পাশে যে বেল আইকনটি আছে সেটিকেও প্রেস করে রেখো, তাহলে আমি যখন কোনো ভিডিও পোস্ট করব তার নোটিফিকেশন সবার আগে তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, বন্ধুদের সাথেও শেয়ার করো। আমি যেভাবে তোমাদেরকে ভাগগুলো বুঝিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে আমার ভিডিওগুলো বারবার দেখো, তাহলে আমার মনে হয় তোমরা খুব সহজেই বুঝতে পেরে যাবে। তাহলে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।